হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হচ্ছে অনেক মেম্বার আছে যারা হচ্ছে আমাকে বলে পার্সোনালি মেসেজ দিয়ে যে ভাই আমি ট্রেডিং শিখবো, ট্রেডিংকে আমি হচ্ছে কেরিয়ার হিসেবে করব, তো আমি কিভাবে ট্রেডিং শুরু করতে পারবো। বা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই আমি কোনো একটা মাধ্যম থেকে শুনছি ট্রেডিং, যে এখানে অনেক প্রচুর টাকা, তো অল্প দিনে কোটিপতি হওয়া যায়। তো এই বিষয়টা কি আসলে সত্যি কিনা, বা হচ্ছে অনেকে অনেক মাধ্যমে দেখতে থাকেন, কেউ হয়তো ফেসবুক, কেউ টুইটার, কেউ ইনস্টাগ্রাম, ব্লা ব্লা ব্লা, যে কোনো সাইট থেকে হয়তো কেউ একজন শুনছেন যে হচ্ছে ট্রেডিং নামে বা ইনভেস্টর নামে একটা প্ল্যাটফর্ম আছে, তো যেখানে হচ্ছে ইনভেস্ট করে প্রফিট করা যায় বা হচ্ছে ট্রেডিং করে কেরিয়ার করা যায়। তো এই বিষয়গুলা হচ্ছে যে আমি এখন শিখতে চাই, তো আমি এখন কিভাবে এই ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিব। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটা হচ্ছে এই রিলেটেড, যে হচ্ছে হাউ টু বিকাম এ ট্রেডার। হাউ টু বিকাম এ ট্রেডার। ওকে, দেখেন, শুরুতে হচ্ছে যদি আপনারা ট্রেডার হতে চান অবশ্যই পারবেন। আমি আপনাদের নিরাশা করব না যে আপনারা ট্রেডার হতে পারবেন না। আমি শুরুতে যে একটা কথা বলে রাখি, যদি 100 জন মানুষ ট্রেডিং করে বা 100 জন ট্রেডিং শিখে, 100 জন মানুষের মধ্যে 95% মানুষ এখান থেকে ফেল করে। 95% মানুষ 95% মানুষ ফেল করে। 95% মানুষ তারা ফেল করে। তারা হচ্ছে ট্রেডিং থেকে আগাতে পারে না। তারা 6 মাস 1 বছরের মধ্যেই ট্রেডিংটাকে গুছিয়ে নেয়, মার্কেটে প্রচুর পরিমাণে লস দিয়ে চলে যায়। দেন বাকি থাকে হচ্ছে 5% মানুষ 100-র মধ্যে, যারা হচ্ছে প্রফিট করতে পারে, যারা ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে। 5%-এর মধ্যেও আবার একটু ঝামেলা আছে। 5%-এর ভিতর 2% লোক প্রথম 1 বছরের মধ্যেই শেষ, গন। প্রথম 1 বছর বা 1.5 বছর যদি তারা প্রফিট করার পরেও পরবর্তীতে যে তার জার্নিটা শুরু হয়, তারপরেও তারা এখান থেকে বের হতে হয়, প্রচুর লস হয়, অনেক অনেক প্রবলেমের শিকার হয়, বেশ কিছু বাধার সম্মুখীন হওয়ার জন্য তারা হচ্ছে ট্রেডিংয়ে ফোকাস করতে পারে না, তারাও চলে যায়। বাকি যে থাকে হচ্ছে 3%, এই 3% মানুষ 2 বছর থেকে ক্রস করতে পারে। এই যারা হচ্ছে এই 3% মানুষ যে 2 বছর প্লাস তারা হচ্ছে ট্রেড করবে, তারাই হচ্ছে প্রফিটেবল ট্রেডার হবে, বা হচ্ছে তাদেরকে বলা হয় যে তারা সাকসেসফুল ট্রেডার। ওকে, তো সেই হিসেবে আমি বলবো, যদি হচ্ছে আপনি আপনার মেন্টালি ভাবে স্ট্রং হয়ে আপনি হচ্ছে একটা যে আপনার নির্দিষ্ট একটা গোল থাকবে যে না আমি ট্রেডার হব, আমি 2 বছর যাক, 2 বছর 1.5 বছর, যা যত সুখ সময় লাগুক, 3 বছর লাগুক, আমি এখান থেকে শিখবো, আমি ট্রেডার হব, আমি সাকসেসফুল ট্রেডার হব। আচ্ছা দেখেন, আমি নর্মাল একটা উদাহরণ দেই, যেমন আমার হিসেবে ধরেন আমি এমবিবিএস, আমি যে পড়ালেখা শুরু করছি 2019 সালে। হ্যাঁ, 2019, 20, 21, 22, 23, 24, এখন হচ্ছে 2024 সাল। তাহলে টোটাল আমার কয় বছর লাগছে? 6 বছর। তাহলে আপনি হচ্ছে এমবিবিএস পড়তেও যান, এমবিবিএস পড়তে হলেও আপনার যে টোটাল এই 6 বছর সময় লাগতেছে, 6 বছরের ভিতরে আমি আসি কোথায়? চায়নাতে। তো যারা বাংলাদেশে পড়েন তাদের হিসাব না, আমার হিসাব দেখাচ্ছি, যে যারা হচ্ছে আমরা চায়নাতে পড়ালেখা করি, আমাদের এমবিবিএস পড়তেই টোটাল মেজর সময় হয়েছে আমাদের 5 বছর। এই 5 বছরের মধ্যে আবার প্রত্যেকটা ইয়ারে 2টা করে সেমিস্টার আছে, প্রত্যেকটা সেমিস্টারে আবার কিছু কিছু সাবজেক্ট আছে, কয়েকটা করে সাবজেক্ট আছে, 4টা থেকে 5টা করে সাবজেক্ট প্রত্যেকটা সেমিস্টারে। তো একটা করে সেমিস্টারে ফাইনাল পরীক্ষা হয়, তারপরে আবার একটা করে ইয়ার চেঞ্জ হয়, আবার 2 নাম্বার ইয়ারে উঠবেন, আবার 3 নাম্বার ইয়ারে উঠবেন, আবার 4 নাম্বার ইয়ারে উঠবেন, এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে 5 বছর শেষ করার পরে 6 বছরে যাওয়ার পরে হবে আপনার ইন্টার্নশিপ। তো 6 বছর শেষ করার পরে আপনার ডাক্তার পাস করবেন। তারপরে আপনি কি করবেন? ডাক্তার পাস করার পরে আপনি পাস করবেন শুধুমাত্র এমবিবিএস। আপনি কিন্তু এখন পর্যন্ত বেশি টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ডাক্তারি পড়ালেখার প্রাথমিক একটা লেভেল পাস করলেন, মাত্র এমবিবিএস। এরপরেও সারা জীবন পড়ালেখা করতে হবে। তো সেম ওয়েতে আপনি যদি একজন ট্রেডার হতে চান, ট্রেডার তো কম কিসে ভাই, আপনি যদি ট্রেডার হতে চান, ট্রেডিংয়ে
যেমন পড়ালেখা করতে হবে, তেমনি আপনার সাইকোলজি স্ট্রং করতে হবে, তেমনি হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে, সবগুলা বিষয় আপনার মাথায় রাখতে হবে। তো ট্রেডিং এমন একটা পেশা যে এটা শর্ট টার্ম নিলে হবে না, এটা হচ্ছে লং টার্ম হিসেবে নিতে হবে। অন্যান্য সেক্টর, ডাক্তার হিসেবে বললাম, তেমনি যদি আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেন, ইঞ্জিনিয়ারিং পড়তেও আপনার শুরুতে 4 বছর লাগে। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাস করেন, সেম ওয়েতে ট্রেডিংটাকেও আপনাকে একটা গোল রেখে একটা নির্দিষ্ট সময় বরাবর নিয়ে তারপরে আপনাকে শেষ করতে হবে। তো এটা ভাই আসলে 6 মাস 5 মাস এগুলার কাজ না, আপনাকে বছর ক্রস করতে হবে। 1 বছরেও আমার মনে হয় না যে কিছু হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে শিখতে হবে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, যেগুলো শিখার পরে আবার প্র্যাকটিস করতে হবে। তো সেই হিসেবে আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট 1.5 বছর সময় মার্কেটকে দিতে হবে, 1.5 বছর সময় শিখতে হবে, তাহলে হচ্ছে আপনি আপনি ট্রেডিং লাইফে জয়েন হতে পারেন। আচ্ছা, এবার আমি বলবো যে আপনারা মনে করেন আমার সমস্ত শর্তগুলি মেনে আপনি হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হয়েছেন যে আপনি হচ্ছে ট্রেডিং করবেন। তো এখন আপনি শুরু কিভাবে করবেন, এই ট্রেডিংটা কিভাবে শুরু করবেন? ট্রেডিং যে শুরু করব, এখন আমি বললাম যে আপনারা মানছেন যে আপনারা মেন্টালি প্রিপেয়ার হয়েছেন যে আপনারা এখন ট্রেড শিখবেন। এখন এই ট্রেড শিখতে হলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে ধাপে ধাপে। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে ট্রেডিং এর যে বেসিক জিনিস আছে, বেসিকগুলো শিখতে হবে। ট্রেডিং এর বেসিক জিনিস শিখতে হবে। আচ্ছা, ট্রেডিং এর বেসিকের মধ্যে আমরা কি কি পাই? ট্রেডিং এর বেসিকের মধ্যে আমরা যেগুলো অংশ পাই সেগুলো হচ্ছে, ধরুন 1 নম্বর যেমন আপনি হচ্ছে ক্যান্ডেল, 2 নম্বরে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আচ্ছা যারা হচ্ছে ভিডিওটা দেখবেন এরা হচ্ছে 2x মোডে দেখেন, তাহলে হচ্ছে তাড়াতাড়ি ক্রস করবে। আমি হচ্ছে স্লোলি বোঝাচ্ছি। 3 নম্বরে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে বায়ার সেলার সাইকোলজি। 4 নম্বরে পড়বেন হচ্ছে আপনারা ডিমান্ড জোন, সাপ্লাই জোন। তারপর পড়বেন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর পড়বেন হচ্ছে অপশন চেন। তারপর পড়বেন হচ্ছে প্রাইস অ্যাকশন। তারপরে পড়বেন হচ্ছে আপনি মার্কেট কোয়ালিটি। আচ্ছা, এগুলা জিনিস, এগুলো সব কিছুই হচ্ছে আপনার বেসিকের মধ্যে। ওকে, এগুলো সবগুলা বিষয় হচ্ছে আপনার বেসিকের মধ্যে। এই যে বেসিক, এই বেসিকের মধ্যে এগুলো সবগুলা বিষয় আছে। এই বেসিকগুলো আপনাদের শিখতে সময় লাগবে মিনিমাম 5 থেকে 7 মাস। এই বেসিকগুলো আপনাদের শিখতে সময় লাগবে 5 থেকে 7 মাস সময়। এই বেসিকগুলো আপনাদের শিখতে হবে। আরো অনেক কিছু আছে ট্রেডের ভিতরে, যেগুলো আমি ইনক্লুড করলাম না। আমি হচ্ছে যেগুলো না করলে না হয় এগুলো আমি এখানে লিখছি। তো এগুলো হচ্ছে আপনাদের শিখতে হবে শুরুতে। এগুলা শেখার পরে আপনাদেরকে যে 2 নম্বর ধাপ আছে সেখানে আসতে হবে। আচ্ছা, 2 নম্বর ধাপ আমাদের কি আছে? 2 নম্বর ধাপ আছে আমাদের যে এগুলা শেখার পরে আমাদের 2 নম্বরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনি যেগুলা শিখছেন মার্কেট থেকে, এগুলার ভিতরে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ডেমো ব্যালেন্স দিয়ে। ওকে, ডেমো ট্রেড করতে হবে। ওকে, ডেমো ট্রেড আপনারা এই যে এই বিষয়গুলো যে শিখছেন বেসিকের মধ্যে, আপনারা যে পার্টগুলো শিখছেন, আমি ধরলাম আপনারা 5 থেকে 6 মাস এভাবে শিখছেন। তাহলে আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে আপনারা যে শুরু করবেন ট্রেডটা কোন থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আমি আপনাদের গুছাই দিচ্ছি। অনেক ট্রেডার আছে যারা হচ্ছে বিগিনার, শুরু করতে চায় যে ভাই আমি হচ্ছে ট্রেড করব, তো আমি বুঝি না যে আসলে কোন থেকে শুরু করলে ভালো হয়। তাদের হয় কি 7 থেকে 8 মাস শুধুমাত্র তাদের লাগে যায় যে আমি কোনটা থেকে কোনটা পড়বো। তাদের মাথাটা একদম গোলায় যায় যে আমি কোন থেকে কিভাবে শুরু করব না শুরু করবো, কোনো কিছু বুঝতে পারে না। তো আমি অ্যাকচুয়ালি তাদের জন্য বোঝাচ্ছি যে কিভাবে আপনি হচ্ছে ট্রেডটা শুরু করবেন,
কোন থেকে শুরু করবেন, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। আমি যেভাবে ধাপে ধাপে দেখাচ্ছি এইভাবে আগান, ইনশাল্লাহ সাকসেস হবেন এখান থেকে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি এখান থেকে সাকসেস হবেন, কিন্তু আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমি এবার দেখলাম যে আপনারা 5 থেকে 7 মাস এগুলো বেসিক জিনিসগুলো শিখছেন মার্কেট থেকে। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে ডেমো ট্রেডার হতে হবে। শুরুতে আপনাকে ডেমো ট্রেডার হতে হবে মাস্ট। আপনাকে মিনিমাম 4 থেকে 5 মাস ডেমোতে ট্রেড করতে হবে। ডেমোতে যে আপনি ট্রেড করবেন, এখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করে ডেমোতে ট্রেড করবেন। ডেমোতে তো শুরুতে দিবে হচ্ছে আপনাকে $10,000। তো সেই $10,000 লোভে পড়া চলবে না, বেশি বেশি ট্রেড নেওয়া যাবে না। আপনাকে শুরুতে আপনার বুঝতে হবে যে আপনি কত ডলার থেকে অ্যাকচুয়ালি ট্রেড করা আপনি শুরু করতে পারবেন, নিজে শুরু করতে পারবেন। আমি বলবো যে শুরুতেই কেউ বিগ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে নামবেন না। বিগ অ্যামাউন্ট কখনোই মার্কেটে ইনভেস্ট করবেন না শুরুতে। যারা হচ্ছে একদম বিগিনার তারা কখনোই, যারা হচ্ছে রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন নাই, তারা কখনোই বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করবেন না, কারণ মার্কেটে 99% মানুষ লস করে শুরুতে, যারা হচ্ছে রিয়েল মানি ইউজ করে। তাহলে আমি ধরে নিলাম আপনি হচ্ছে প্রথম যে ডিপোজিটটা করবেন আপনার মার্কেটের ভিতরে, সেই ডিপোজিটের আপনি 100% ব্যালেন্সই আপনি লস করছেন। তো সেই হিসেবে প্রস্তুতি রেখে আপনাকে আমি বলবো যে শুরুতে হচ্ছে সর্বোচ্চ আপনি $50 থেকে মার্কেটে আপনি ইনভেস্ট করবেন। তো $50 যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার ডেমো ব্যালেন্সে $50 সেট করে রাখবেন। $50 সেট করে আপনি প্রতিদিন ট্রেড নেবেন 10টা। মনে করেন আপনার এখন মার্কেট ভালো আছে, আপনি সার্চ করছেন মার্কেট রিসার্চ করার পর আপনি বুঝলেন যে মার্কেট এখন ভালো, আমি সকালে নিলাম 5টা ট্রেড, রাতে নিলাম 5টা ট্রেড। বা হচ্ছে আপনি আরো একটু ভাগ করতে পারেন বিষয়টাকে, আপনি হচ্ছে 3টা করে ট্রেড নেন, সকালে 3টা ট্রেড নিলেন, রাতে 3টা ট্রেড নিলেন। আপনার $50 আপনার হচ্ছে ব্যালেন্স, ডেমো ব্যালেন্স। আপনি ডেইলি টার্গেট হচ্ছে $5, ডেইলি টার্গেট হচ্ছে $5 টার্গেট। ডেইলি যদি আপনি $5 টার্গেট রাখেন, তাহলে দিনে কয়টা ট্রেড নিতে হবে? 6 থেকে 7টা। আপনি সকালে নেন হচ্ছে 3টা ট্রেড, আপনি রাতে হচ্ছে নেন 3টা ট্রেড। আপনি দেখেন যে 3টা করে নেওয়ার পরে আপনার কিভাবে আপনার আপনার আপনি হচ্ছে উন্নতি করতেছেন। কেননা আপনি যখন একটা ট্রেড দেখেন, আপনি যখন একটা ট্রেড নেবেন, একটা ট্রেডে নেবেন হচ্ছে $1। আচ্ছা, একটা ট্রেডে যখন আপনি $1 নেবেন, সেই ডলারটা যদি লস হয়ে যায় বাই চান্স, তাহলে পরবর্তীতে আপনি ট্রেড নেবেন $2 দিয়ে। সেই $2 যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনার যদি এই ট্রেডটা যদি উইন হয়ে যায়, তাহলে আগের যে ট্রেডটা নিয়েছিলেন $1, সেটা হচ্ছে রিকভার হয়ে আসবে। তো পরবর্তীতে আবার একটা ট্রেড নেবেন $1 দিয়ে, শেষ। আর যদি বাই চান্স এই $2 লস হয়ে যায়, তাহলে পরবর্তীতে ট্রেড আপনার $4। সেই $4 আপনাকে প্রফিট ইনশাল্লাহ হবে, কারণ আপনি এতদিন থেকে শিখছেন। এখানে 5 থেকে 7 মাস যাবত আপনি হচ্ছে বেসিক জিনিসগুলো শিখছেন। শেখার পরে আপনি এখন প্র্যাকটিস করতে নামছেন। পরপর 4টা ট্রেড লস হওয়ার কথা না, 3টা ট্রেড লস হওয়ার কথা না আপনার। যদিও বাই চান্স লস হয়ে যায়, তাহলে একদিনে আমার লস হয়ে গেল $7। তো আমি আজকের জন্য, আমি ওই সেশনের জন্য আমি এখন মার্কেট থেকে বেরোয় যাব, এরকম প্রতিজ্ঞা করে আপনাকে মার্কেট থেকে বেরোয় যেতে হবে। এইভাবেই ডেমো ব্যালেন্স দিয়েও হলেও আপনাকে ডিসিপ্লিন লাইফ কাটাতে হবে। দেন আপনি আবার রাতে আসলেন, রাতে এসে আবার $1 থেকে শুরু করলেন। এইভাবে ধাপে ধাপে আপনি হচ্ছে ট্রেড নেবেন। যদি 3টার ভিতরে একটা ট্রেড উইন হয়ে যায়, তাহলে বিগত যে লস আছে সেটা রিকভার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি ডেমো ব্যালেন্সে ট্রেড করবেন। ডেমো ব্যালেন্সে ট্রেড করবেন আপনি মিনিমাম, আপনাকে 4 থেকে 5 মাস ডেমো ব্যালেন্সে আপনি ট্রেড করবেন, মিনিমাম 4 থেকে 5 মাস। দেন 4 থেকে 5 মাস ট্রেড করার পর আপনি যে মার্কেটে সময় দিলেন, মার্কেটে ট্রেড নিচ্ছিলেন, আপনার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি বের হবে। হ্যাঁ, নিজস্ব কিছু স্ট্র্যাটেজি বের হবে। নিজের যে স্ট্র্যাটেজি আছে, এই নিজের স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগাতে হবে। তো এই নিজের স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে হলে আপনাদেরকে ফোকাস করতে হবে নিজের কনফিডেন্সের উপর। আপনি কতটুকু সময় দিচ্ছেন মার্কেটে, আপনি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করছেন, আপনি দেখতেছেন যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে আপনি একটা জিনিস কিনতেছেন, এখান থেকে সেল করতেছেন। তো এগুলো সব বিষয় খেয়াল করে আপনাকে নিজের স্ট্র্যাটেজির উপর ফোকাস করতে হবে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এই 1 নাম্বার যে ধাপ ছিল বেসিক শিখছেন, 2 নাম্বার ধাপ
ডেমো ট্রেড করতেছেন, প্লাস হচ্ছে নিজের যে স্ট্র্যাটেজি আছে, নিজের স্ট্র্যাটেজির উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন, এই সকল কিছু গুরুত্ব দেওয়ার পরে দেন আপনাকে 3 নাম্বার ধাপে আনতে হবে রিয়েল ট্রেড। রিয়েল ট্রেড, এই রিয়েল ব্যালেন্স দিয়ে আপনাকে তখন ট্রেডিং এ নামতে হবে। এখন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন রিয়েল ট্রেডে নামছেন তখন দেখেন আপনার ট্রেডিং এর বয়স কত। এখানে যদি আপনি হচ্ছে 6 মাস শিখে থাকেন বেসিক জিনিসগুলা, ডেমো ট্রেড যদি হচ্ছে আপনি 4 মাস করে থাকেন, স্ট্র্যাটেজি যদি হচ্ছে আপনি 1 মাস করে থাকেন, আপনার কিন্তু অলরেডি 11 মাস শেষ, বা ধরেন আমার 1 বছর শেষ। 1 বছর পরে থেকে আপনি রিয়েল ট্রেড করতে পারতেছেন, এর আগে কিন্তু করতে পারতেছেন না। কিন্তু আপনি একটা মাধ্যমে বা একটা জায়গায় শুনছেন যে ভাই ট্রেডিং নামে একটা জিনিস আছে, $10 থেকে $1000 মেক করা যায়। আপনি এরকম অনেক জায়গায় অনেক কিছু শুনছেন, অনেক ট্রেডার আছে যারা হচ্ছে যারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে, তারা নিজেরা বলে থাকে যে আমি $10 থেকে $1000 বানাই দিব, বা হচ্ছে $10 থেকে $1000 বানাইছি, এরকম অনেকে অনেক কিছু বলে। তো আপনি যদি তারা যে বলছে, তাদের যে বলার পিছনে একটা কাহিনী আছে, লং একটা হিস্ট্রি আছে, আপনারা কিন্তু সেটা দেখতেছেন না। আপনারা জাস্ট তাদের কথার উপর ভিত্তি করে আপনি নিজে মার্কেটে আসতেছেন, আপনি $100, $200, $300 ডিপোজিট করতেছেন, লস করতেছেন, মার্কেট থেকে বেরোয় যাচ্ছেন। না, এটা করলে হবে না ভাই। রিয়েল ট্রেড করতে হলে আপনাকে মার্কেট থেকে এক্সপেকটেশন দূরে রাখতে হবে। মার্কেট থেকে এক্সপেকটেশন দূরে রাখতে হবে। মার্কেটে হাই এক্সপেকটেশন রাখাই যাবে না। যদি আপনি রাখেন তাহলে আপনি শেষ। তাহলে ছোট ছোট এক্সপেকটেশন নিয়ে, ছোট ছোট টার্গেট নিয়ে আপনাকে আগাতে হবে। আপনি রিয়েল ট্রেড কত ডলার থেকে করবেন? এই যে আপনি ডেমোতে যত ডলার হচ্ছে আপনি সেট করছিলেন, সেম আপনাকে রিয়েল ট্রেডেও এই $50 থেকেই আগাতে হবে। কিভাবে আগাতে হবে? ডেমোতে যেভাবে আপনি 1 1 1 এইভাবে 3টা ট্রেড নিছেন, প্রথম ট্রেড $1, যদি লস হয়ে যায় তাহলে পরের ট্রেড $2, তারপরে যদি লস হয়ে যায় তারপরে ট্রেড $4। এইভাবে ধাপে ধাপে আপনাকে ট্রেড করে আগাতে হবে। তাহলে এটাই ছিল আমাদের, যে আপনি কিভাবে ট্রেডিং শিখতে পারবেন। শেখার জন্য আপনাকে শুরুতে কি করতে হবে আমি একদম সংক্ষেপে আবার রিপিট করতেছি। শেখার জন্য শুরুতে কিছু কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেটা আমি সবার শুরুতে বলেছি। আমি সেকেন্ড যে স্টেপটা, যেভাবে হচ্ছে আপনি স্টার্ট করবেন, আপনি মেন্টালি প্রিপেয়ার হয়েছেন যে আপনি ট্রেড শিখবেন, তো আপনি এখন যেভাবে স্টার্ট করবেন আমি সেটা হচ্ছে বলে দিচ্ছি। 1 নম্বরে শুরুতে হচ্ছে বেসিক, মার্কেটে যত কিছু আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বায়ার সেলার সাইকোলজি, জোন, ডিমান্ড জোন, সাপ্লাই, রেজিস্ট্যান্স, সাপোর্ট জোন, অপশন চেইন, যা আছে, প্রাইস অ্যাকশন, এভরিথিং, মানি ম্যানেজমেন্ট, সবকিছু যা যা আছে সবকিছু আপনি শিখলেন। সবকিছু এগুলো আমি নিছি বেসিকের মধ্যে, হ্যাঁ। তো এগুলো সবকিছু আপনি শিখলেন। এগুলো শিখার পরে আপনাকে সময় দিতে হবে মিনিমাম 5 থেকে 7 মাস এগুলো শেখার পেছনে। এগুলো শিখলেন, এগুলো শেখার পরে আপনাকে ডেমো ট্রেডার হতে হবে। আপনি ডেমো ট্রেড করলেন আরো 4 মাস। আপনি মিনিমাম 4 মাস ডেমো ট্রেড করার পরে $50 থেকে আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে $50 মার্কেটে ডিপোজিট করার পরে 1 মাস পরে আপনার $60 হয়েছে বা $70 হয়েছে, তাহলে আপনি নিজেকে মনে করবেন যে না, আপনি ঠিক আছেন, আপনি প্রফিটেবল ট্রেডার। কিন্তু আপনি যদি মার্কেটে টার্গেট রাখেন যে আমি $50 ডিপোজিট করে আমি $100 মেক করবো একদিনেই, আমি $1000 মেক করবো এক মাসে, তাহলে হবে না ভাই। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, আর এমন একটা বিজনেস দেখাতে পারবেন যেখান থেকে হচ্ছে আপনি প্রতি মাসে 14 to 15% আপনি প্রফিট বের করতে পারবেন। এটা একমাত্র মাধ্যম যেটা হচ্ছে সঠিকভাবে যদি আপনি ট্রেড করেন, আপনি আপনার ক্যাপিটালের ইজিলি 10% গেইন করতে পারবেন, 15% গেইন করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আপনি ডেমো ট্রেডার হইলেন। ডেমো ট্রেডারের মধ্যে আপনি যে ডিসিপ্লিন লাইফ কাটাবেন, সকালে 3টা ট্রেড নিলেন, রাতে 3টা ট্রেড নিলেন, আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন। দেন আপনি নিজের স্ট্র্যাটেজি বের করলেন, সেগুলোর দিকে আপনি ধাবিত হবেন, সেগুলোকে আপনি ফোকাস করবেন। তারপরে কি আপনি রিয়েল ট্রেডে ফোকাস করলেন। রিয়েল ট্রেডে ফোকাস করতে হলে আপনাকে কি করতে হবে, সেই শুরুতে যে আপনি ডেমোতে $50 ডিপোজিট করছেন সেই ডিপোজিটটাই আপনাকে রাখতে হবে, বেশি করা যাবে না, বেশি ডিপোজিট করা যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারি, এই বিষয়গুলো মাথায় রেখে ধাপে ধাপে আগাতে পারি, তাহলে হচ্ছে আপনি এক বছর বা হচ্ছে 1 বছর 2-3 মাসের মধ্যেই বা 1-1.5 বছরের মধ্যেই আপনি ইনশাল্লাহ ভালো একজন ট্রেডার হতে পারবেন আশা করি। দেন আপনি হচ্ছে, যদি হচ্ছে আপনার সাইকোলজি স্ট্রং হয়ে যায় আর আপনাকে ঠেকাই কে, আপনি তারপরে হচ্ছে ইনশাল্লাহ সাকসেসফুল ট্রেডারে নাম লেখাতে পারবেন। এই হচ্ছে আজকের বিষয়, যে কিভাবে আমি
ট্রেডার হতে পারবো। আমি মনে হয় যে আপনাদের বোঝাতে পেরেছি। যদি তারপরেও না বোঝেন, তারপরেও কোনো কোশ্চেন থাকে, আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, আমাকে দয়া করে কাইন্ডলি আমার যে টেলিগ্রাম আছে, আমার টেলিগ্রামে আমাকে নক দিবেন। আমি সব সময় অ্যাক্টিভ থাকি, যে কোনো সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।